আসসালামু আলাইকুম এভরিওয়ান, আলিয়াস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম। আমি আজকে একটি মাত্র ছানার ডো দিয়ে 4-5 রকমের বেবি সুইট করে দেখাবো। তাহলে চলুন কিভাবে ছানাটা আগে তৈরি করব সেটা আগে দেখে নিই। আমি 1 কেজি গরুর দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। বলক উঠিয়ে গরম অবস্থায় আমি আধা টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নাড়ার এক পর্যায়ে দুধ থেকে ছানা তৈরি হচ্ছে। এই যে দেখুন, আমি কিন্তু বলকানো দুধটাতে দিইনি, আমি গরম করে নিয়েছি জাল দিয়ে, গরম অবস্থাতেই সিরকাটা দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি ছানাটা তৈরি করে নিচ্ছি। বেবি সুইটের জন্য এটি একটি পারফেক্ট ছানা। এখন একটি স্ট্রেনারে একটি পাতলা কাপড় দিয়ে আমি সেঁকে নিচ্ছি। আস্তে আস্তে করে চামচ দিয়ে নেড়ে পানিটা নিংড়িয়ে নিচ্ছি। এখন ভালো করে পানিটা আমি ছেঁকে নিব। আস্তে আস্তে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি পানিটা একদম ভালো করে নিংড়ে নিয়েছি। আমার মোট 1 কাপ ছানা হয়েছে। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সুজি, আধা চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং কিছু লবণ, এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি, দিয়ে একটু ডোটা তৈরি করে নিচ্ছি। আমি আলতো হাতে আস্তে আস্তে করে ছানাটা মেখে নিচ্ছি। আমি জোরে চাপ দিয়ে মাখবো না, ছানাটা একটু স্টিকি ভাব থাকবে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা, দিয়ে আমি আবারও ছানাটা মেখে নিচ্ছি। আমি জোরে চাপ দিয়ে দিয়ে ছানাটা মেখে নিব না, খুব আলতো হাতে ছানাটা মেখে নিব। ডোটা একটু স্টিকি ভাব থাকবে। আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিলাম। একটি হাঁড়িতে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আমি শিরা তৈরি করে নিচ্ছি। একটু নেড়ে চিনিটা গলিয়ে দিচ্ছি। আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 2 টুকরা এলাচ এবং 2 টুকরা দারুচিনি। বলক চলে এসেছে, আমি ঢেকে রাখছি। আমি চলে যাচ্ছি। বেবি সুইটগুলি আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি। আমি এখন ভাজতে চলে যাচ্ছি। খুব লো হিটে আমি এই বেবি সুইটগুলি ভেজে নিব। আমি এক এক করে সবগুলি বেবি সুইট দিয়ে দিব এবং সেই দিয়ে দেওয়ার পরে আমি 4-5 কালারের বেবি সুইট তৈরি করব। কোনোটা অল্প ভাজার পরেই উঠিয়ে নিব, কোনোটা একটু মিডিয়াম, কোনোটা একটু বেশি করে। এভাবেই আপনারা দেখবেন ভেজে নিলে বেবি সুইটগুলি 4-5টা কালার হয়ে যাবে। আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি এবং কালার বুঝে বুঝে আমি তুলে নিচ্ছি। করে বেবি সুইটগুলি দিচ্ছি, এতে করে কালারের 4-5টি কালার হতে খুবই সহজ হবে। কোনোটা একটু সাদা থাকবে, কোনোটা হালকা ব্রাউন এবং কোনোটা বেশি ব্রাউন করে আমি ভেজে নিব।
সবগুলি বেবি সুইট আমার দেওয়া হয়ে গেল। এখন আমি আস্তে আস্তে করে নেড়ে ভেতরে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি মিষ্টিগুলি তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে সরাসরি শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাতে আমি সবগুলি মিষ্টি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট একটু জাল দিয়ে নিব। তারপরে আমি 1 ঘন্টার জন্য এটি রেস্টে দিয়ে দিব। বাস, রেস্টে দেওয়ার পর হয়ে গেল আমার বেবি সুইট। ভিউয়ার্স, এই মিষ্টিটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খুব সাধারণভাবে খুব অতি সহজেই এই বেবি সুইটটা তৈরি করা যায়। আশা করি আপনারা আমার এই রেসিপিটি একবার ট্রাই করবেন। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং পরবর্তীতে কী ধরনের রেসিপি দেখতে চান সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দিন। তাহলে ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।